আরে, গ্রামে আবার কে মরলো রে? ঠাকুমা, সীতারামের বৌমা। ছেলের জন্ম দিতে গিয়ে প্রাণটা গেল গো। হায় হায় হায়! যা, গ্রামে ওই একজনই যুবতী বউ ছিল, সেও চলে গেল। গ্রামে তো আর মেয়ে বলে কেউ রইল না। পাপ পাপ! এ মহা পাপে রয়েছে আমাদের গ্রাম। কিরে সুকান্ত, কি ব্যাপার? এখানে এভাবে বসে আছিস যে? কি আর করব দিনুদা, আমাদের গ্রামটাতে আরো একটা মেয়ে রইল না। যে দু একজন আছে সবই বৃদ্ধা। ব্যাপারটা ভাববার আছে রে। সত্যি তাই, আমাদের গ্রামে মাত্র কয়েকটা ঘর, গুনে দেখলে প্রায় 100-3 লোক। কয়েকদিন আগে তোমার মেয়ের বিয়ে হয়ে গেল। সীতারামের 2 ছেলে। সবাই ভেবেছিল এবারে তার কন্যা সন্তান হবে, কিন্তু গতকাল পুত্র সন্তানের জন্ম দিয়ে সীতারামের বৌমা মরে গেল। কপাল রে কপাল! তাহলে বয়স্কা মহিলারা মারা গেলে একেবারে মেয়ে শূন্য হয়ে যাবে আমাদের গ্রাম। পরেশদার ছেলে তার বৌমাকে নিয়ে বিদেশে থাকে, তাহলে ভাবো। যুবক ছেলে কয়জন আছে, তাদের রোজগার কিছু নেই বলেই বিয়ের নামধাম করছেই না। আমার ছেলেকে কত করে বোঝাচ্ছি, আরে কিছু জায়গা আছে আমার, কিছু সবজি ফসল চাষ করলে তো হাতে কিছু টাকা পয়সা আসে। এটুকু ভালো কথা, সে কি চাষবাস করতে চায় না? তার ইচ্ছে বাইরে গিয়ে চাকরি করবে। চাকরি করতে চায় এটাও ভালো কথা, নিজের পায়ে দাঁড়াক না। আসলে রাজুর মা মৃত্যুর সময় বলেছিল ছেলেকে নিজের চোখে চোখে রাখতে, তাই কোথাও যেতে দিতে পারছি না। রাজুর মায়ের কথা তো রাখতে হবে। আমি কি তোমার ছেলেকে একটুখানি বুঝিয়ে বলবো, যাতে বিয়ে করতে রাজি করানো যায়? তাহলে অন্তত বৌমার মুখ দেখতে পারবে এই গ্রামের মানুষ। চেষ্টা করে দেখো, যদি রাজি করাতে পারো খুব ভালো হয়। আর চলো এবার বাড়ি ফেরা যাক। কি যে হবে? বাচ্চাটাকে কি যে দেখবে? জন্ম থেকে যে মা হারা। এই বাচ্চা, তোকে দেখবে কে? বড়ই বা করবে কে তোকে? অসীতারাম, নাতিকে কে দেখাশোনা করবে? কিছু ভেবে দেখেছো? আমাদের সব শেষ হয়ে গেল পিসিমা। এইভাবে বৌমা চলে যাবে ভাবতেই পারিনি। সবই কপালের দোষ। কে কখন যাবে, কে কখন আসবে, এগুলো কেউ খণ্ডাতে পারে না বাবা। মা হারা এই সদ্যজাত শিশুকে কে মানুষ করবে, কে দেখবে? পাড়ার সবাই আছি, দেখবে। সে নিয়ে চিন্তা করিস না। ছেলেকে আবার বিয়ে দিতে হবে, এটাই মূল কথা। এমনিতেই গ্রামে মেয়ে নেই, মেয়ে শূন্য গ্রাম হয়ে পড়েছে। গ্রামের যুবকদের জোর করে করে সব বিয়ে দিতে হবে, আর সব কন্যা সন্তান জন্মগ্রহণ করাতে হবে। আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ওকে স্নান করাতে হবে, দুধ খাওয়াতে হবে। তুমি চিন্তা করো না। শুভেন্দু! হ্যাঁ কাকা, বলুন। শুভেন্দু, একটু এদিকে আসবে, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ কাকা, বলুন। বলছি বাবা, একটা কথা বলবো তোমাকে, সেই কথাটা রাখতে হবে। কি কথা কাকা? আমি বলছি কি, এবারে তুমি একটা বিয়ে করো। তোমার মা নেই, বাবা একা, তুমি অনেক বড় হয়েছো, বুঝতে শিখেছো, ঠিক সময় বিয়ে করা উচিত, তাদের সংসারের মঙ্গল হয়। কিন্তু কাকা, আমি কিছু কাজ করতে চাই। বেশ, তো সে তো অবশ্যই করবে। আর তুমি একজন ছেলে, রোজগার তোমাকে করতেই হবে। আমার ইচ্ছে আমি বাইরে গিয়ে চাকরি করব। বেশ, খুব ভালো কথা। ধরো তোমার বাবা কোনো একদিন অসুস্থ হয়ে গেল, তুমি বাইরে, তোমার বাড়িতে আর কেউ নেই, ডাক্তার ডাকবে কে? আর তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেই বাকে, তুমি তো চট করে আসতে পারবে না। হ্যাঁ, সেটা একটা সমস্যার ব্যাপার। বাবা তো একা হয়ে যাবে। বাবা আমাকে অনেকবারই বিয়ের কথা বলেছে, কিন্তু তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো। তুমি চাকরি বাকরি করলে মাসে 10,000, 20,000, 30,000 টাকা রোজগার করবে, কিন্তু তোমাদের দুটো বড় বড় বাগান বাড়ি রয়েছে, সেখানে সবজি চাষ করো। সেই সবজি বাজারের পাইকারিরা এসে কিনে নিয়ে যাবে। মাসে মাসে অনেক রোজগার করবে, চাকরির থেকেও বেশি রোজগার হবে, বুঝলে? কিন্তু চাষের তো আমি কিছুই জানি না। বাবারে, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, করতে করতে সব শিখে যাবে, আমরাই তোমাকে শিখিয়ে দেব।
শুভেন্দু, বাবার কথা ভেবে চাষবাসটা শুরু করো। তোমরা আমাকে সাহায্য করলে পারবো নিশ্চয়ই। হ্যাঁ, খুব খুশি হলাম। আর তোমার জন্য একটা মেয়ে দেখা শুরু করি। তা তোমার কেমন মেয়ে পছন্দ বলো? আমার সেরকম কোনো পছন্দ নেই, তোমরা যা ভালো বুঝবে সেটাই আমি মেনে নেব। এই তো বাবা, বুঝতে শিখেছো। ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, আমি তোমার বাবার সাথে কথা বলি, ঠিক আছে? কোন গ্রাম? আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু গাছপালা, ফাঁকা আর ফাঁকা। এটা হলো আমার গ্রাম, প্রতাপপুর। এখানে আমার বাড়ি আছে প্রিয়া। সেই প্রায় 16-17 বছর পর এখানে এলাম। তোমার এখানে আর কে কে থাকে? তোর দাদু ঠাকুমা অনেক দিন আগে মারা গেছে, আর আমার এক ভাই, সে অন্য জায়গায় ব্যবসা করে, মানে তোর কাকা। চাবি তো নেই, ভাঙতে হবে। ইস, ঘরটা কি নোংরা, চারিদিকে ফাঁক। 17 বছর পর যদি বাড়িতে কেউ আসে, ধুলো হয়ে থাকবে না তো কি পরিষ্কার হয়ে থাকবে? বেশি কথা না বলে চলো, ঘরটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। বাসনপত্র ধুয়ে রান্না বান্না শুরু করো, আমি বাজার করে নিয়ে আসছি। কি খুকি, তোমার নাম কি? আমার নাম প্রিয়া। তবে কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। তুই খুব মিষ্টি মেয়ে গো। দিদিমণি, আপনারা গ্রামে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, এখানে সেই 16-17 বছর আগে একবার এসেছিলাম। সৌগত তখন সবে বিয়ে করেছে। হে, দিদিমণি, ঘটনা তো এখানেই। আমাদের গ্রাম মেয়ে শূন্য বললি হয়। কোনো যুবতী বা বাচ্চা মেয়ে নেই, যে আছে সব পুরুষ ও ছেলে। আশ্চর্য ব্যাপার, এটা কি করে হয়? আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। দিপালি, এদের জন্য একটু চা বানাও দেখি। হ্যাঁ হ্যাঁ, করছি। তুমি আমাদের গ্রামে থাকবে প্রিয়া? এখন কয়েকদিন আছি, কিন্তু বাবা অফিসের কটা দিন ছুটি নিয়েছে, তাই গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছে। আমরা কয়েকদিন থেকে ছুটি কাটিয়ে আবার চলে যাব। আমরা তোমাকে যেতেই দেব না। তুমি এখানে থাকবে, খেলবে, পড়াশোনা করবে, সবাই আমরা তোমার সাথে গল্প করব, তুমি এখানে থেকে যাও। কি রে, সবাই তো বলছে থাকতে, এখানে থাকবি? তাহলে তুই আর মা থেকে যাবি, আমি মাঝে মধ্যে অফিস ছুটি নিয়ে আসবো। তাহলে আমি স্কুলে পড়বো না? এখানে সব ছেলেরাই পড়াশোনা করছে, অনেক দূর পড়াশোনা করেছে। এখানে দুটো স্কুল আছে, তুমি সেখানে ভর্তি হবে প্রিয়া। আমি তাদের সাথে খেলবো? অবশ্যই, আমাদের এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা বিকেলে তোমার সাথে খেলবে, খুব মজা করবে। আমরা যেখানে থাকি সেখানে খেলার ছেলে মেয়ে নেই, তাহলে এখানে থেকে যাব? তাহলে তোর বইপত্র সব এখানে নিয়ে এসে তোকে ভর্তি করে দেব, কি বলিস? হ্যাঁ। আরে সুকান্ত দা, কোথায় চললে? আরে এসো এসো, চা খাবে, এসো। রামু, সুকান্ত দাকে এক কাপ চা দাও তো। তোমার বাড়িতে সন্ধ্যায় যেতাম, বুঝলে। তোমার ছেলে শুভেন্দুর সঙ্গে সব আলোচনা করলাম, ও বিয়েতে রাজি আছে। কি বলছো দিনুদা, রাজি হয়েছে? আমি তো ভাবতেই পারছি না। তাহলে দ্রুত একটা ঘটক ডেকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে বৌমা ঘরে নিয়ে এসো। আর ও বলেছে যে তোমার জমিতে চাষবাস করবে, আমাকে কথা দিয়েছে, বুঝলে। তুমি কামাল করে দিয়েছো। ছেলেটা এবার একটু ঘাটে এসেছে। দিনুনাথ, তাহলে আর বেশি দেরি করা যাবে না। চলো তো একটু অনিল ঘটকের বাড়িতে যাই, দেখি ভালো কোনো মেয়ে পাওয়া যায় কিনা। আপনার ছেলের বিয়ে হলে গ্রামে অন্তত একটা মেয়ে বাড়বে। সেটাই এবার হতে চলেছে। চলো চলো, দুজনে চায়ের কাপ রেখে চলে যাই। রামু, পরে এসে তোমার চায়ের পয়সা দেবো, কেমন? এই, আমার চোখে বেঁধে দে, আমি তোদের খুঁজে ধরবো। আমি কিছু দেখতে পাচ্ছি না, তোরা কোথায়? আমি এখানে, ধরতে পারি না, ধরতে পারি না। আমি তো এখানে। আমি এখানে প্রিয়া, এদিকে এদিকে। এই, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। প্রিয়া কত মিষ্টি মেয়ে, হ্যাঁ। এরকম মেয়ে আমাদের গ্রামে একটাও নেই। আমি আসি, পরে দেখা হবে। কবে আসবি আর? জানি না, পরীক্ষার পর বাবাকে বলবো, আবার নিয়ে আসবে। তোকে কি মিস করবো, তুই আমাদের বন্ধু হয়ে গেছিস। আমাদের খুব ভালো কাটলো, অনেকদিন আনন্দ করলাম।
তুই চলে গেলে খুব মন খারাপ হবে প্রিয়া, তুই থেকে জানা রে। নো মন খারাপ, আমি কথা দিচ্ছি পরীক্ষা হয়ে গেলে অবশ্যই আসব। কিন্তু তোদের খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ প্রিয়া, আমরা মন দিয়ে পড়াশোনা করব। সকলকে থ্যাঙ্কস, টাটা। আমি আসি, পরে দেখা হবে। কি হয়েছে প্রিয়া, মন খারাপ কেন? দেখো তো কি হয়েছে মেয়ের। কি হয়েছে তোর? এখানে কটা দিন খুব ভালো করে কাটালাম, বন্ধুদের সাথে খেললাম, আড্ডা মারলাম, খুব মজা করলাম। এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে, তাই আর যেতে ইচ্ছে করছে না। আরে মন খারাপ করিস না, পরীক্ষার পর আর একবার তোকে নিয়ে আসবো, তখন খুব মজা করবি। তাড়াতাড়ি এখন চল, ট্রেনের লেট হয়ে যাবে না এলে। আপনারা সবাই চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ দিনুবাবু, চলে যাচ্ছি, আবার একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে দীপালি দিদিমণি আর প্রিয়া কটা দিন আমাদের গ্রামে কাটালে গ্রামের সবাই খুব খুশি হয়েছিল। আবার গ্রামটা মেয়ে শূন্য হয়ে গেল। মন খারাপ করবেন না, আমরা আবার আসব। আমি ভেবে রেখেছি ওর বাবা রিটায়ার করে এই গ্রামে এসেই বসবাস করব। তাহলে তো খুব ভালোই হয়। কে রে, তোরা চলে যাচ্ছিস এই গ্রাম ছেড়ে? গ্রামে যে একটাও মেয়ে ছিল না। তোরা এই কটা দিন ছিলিস, এভাবে গ্রামটা শূন্য করে দিবি? ঠাম্মা, আমরা আবার আসব, মন খারাপ করো না। বুড়িমা, এবারে এলে তোমার সঙ্গে অনেক গল্প করব, তুমি খুব ভালো থাকবে। বৌমা, ও বৌমা, নতুন বউকে দেখতে এলাম তো। আরে দিনু কাকা, আসুন আসুন, ভেতরে আসুন। তা শুভেন্দু, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। সুকান্তদা কোথায়? বাবা একটু পুকুরে গেছে মাছ ধরতে। শম্পা, শম্পা, আমাদের গ্রামের একজন খুব ভালো জেঠু, দীননাথ জেঠু। কেমন আছো বৌমা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের গ্রামে অনেকদিন পর তুমি একজন মেয়ে বৌমা হয়ে এসেছো, এই খুশিতে এখন খুব ভালো আছি, বুঝলে? জেঠু, সেদিন তোমার কথা শুনেছিলাম বলে আজ একজন ভালো স্ত্রী পেয়েছি, ও খুব ভালো মেয়ে। শম্পা, কাকার জন্য চা করে নিয়ে এসো। আর শুধু দিনুদার জন্য করলে হবে না, আমার জন্য একটু করো বৌমা। ঠিক আছে বাবা, আপনারা গল্প করুন, আমি এখনই চা করে নিয়ে আসছি। আর শোনো, এই মাছটা নিয়ে যাও আর জমিয়ে রান্না করো তো। আর দিনুদা আজ আমাদের বাড়িতে খেয়ে যাবে। কোনো অসুবিধা নেই, আজ এখানে খেয়ে যাবো বৌমার হাতের রান্না। বাবা, আজকে তোমার সাথে জমিতে যাব, তুমি আমাকে চাষবাস ফসল ফলানো শিখিয়ে দিও। দেখলে তোমার ছেলে কত ভালো হয়ে গেছে এখন। ওরে, সবে বিয়ে করেছিস, শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরে আয়, তারপর তোকে আস্তে আস্তে সব শিখিয়ে দেব। জেঠু, আমি ভেতরে যাই, মাছগুলো রান্না করি। হ্যাঁ হ্যাঁ বৌমা, রান্না বান্না সেরে নাও। জেঠু, আজ কিন্তু সত্যিই খেয়ে যাবেন, আপনার জন্য কিন্তু রান্না করব। ঠিক আছে, জমিয়ে রান্না করো। দেখি দেখি দেখি, সীতানাথ, তোর নাতির মুখটা একটু দেখে নি। হা হা, কি মিষ্টি ছেলে, কিন্তু তোর কপাল যে পোড়া রে বাচ্চা। তোকে জন্ম দিয়েই তোর মা সকলকে ছেড়ে চলে গেছে। তবে চিন্তা করিস না বাচ্চা, পাড়ার সকলের কোলে পিঠে তোকে মানুষ হতে হবে, বড় হতে হবে। এর বাবা কোথায়? তার মন এখনো ঠিক হয়নি, পাগলের মতো হয়ে গেছে। আমি বলি কি, তোমার ছেলেকে আর একটা বিয়ে দাও, ঘরে বৌমা আসবে, গ্রামে আর একজন মহিলা বাড়বে। হয়তো সেটা একটু সময় লাগবে, তোমরা সবাই বোঝালে তবেই সম্ভব। দ্বিতীয়বার বিয়ে করতে চাইবে না, বুঝলে ঠাম্মা? বাচ্চাটাকে মানুষ করতে পারবো কিনা জানি না, কিন্তু খুব কষ্ট হয়। বড় হয়ে যখন জানবে তার মা নেই, খুব দুঃখ পাবে গো। সে চিন্তা করতে হবে না, তোমার ছেলের ব্যবস্থা আমরাই করব। ওকে আবার বিয়ের পিঁড়িতে বসতে হবে,
আমি একজনের সাথে কথা বলেছি, ছেলেটুকু ভালো। তার বাবা তোমাদের ঘটনা সব জানে, তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে। কিন্তু একজন কুমারী মেয়ে, সে কি করে রাজি হবে জানি না। সে ব্যবস্থা আমরা করব, যাতে তোমার নাতিকে তার নিজের সন্তানের মতো মানুষ করে। অনেক কাজ আছে, এ বিষয় নিয়ে তোমার সঙ্গে তোমার বাড়িতে গিয়ে কথা বলবো। আপাতত কটা দিন বাচ্চাটাকে তোমরা নিজের মতো করে সাবধানে রেখো, খেয়াল রেখো, কেমন? শুভেন্দু সামন্ত কি আছে? হ্যাঁ বলুন। আমার নাম শুভেন্দু সামন্ত। আপনার নামে একটা চিঠি আছে, এখানে একটা সই করে দিন তো। শম্পা, শম্পা, আমার চাকরিটা হয়ে গেছে। ঢাকা জেলায় পোস্টিং, বেতন 20,000 টাকা। শম্পা, শম্পা। তাই? তাহলে তো খুশির খবর। তুমি তাহলে কি করবে? হাতের চাকরিটা নষ্ট করব না, জয়েন করব কালকেই। তাহলে বাবাকে কে দেখবে? তুমি বরং সেখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকো, আমি না হলে বাবার কাছে আছি। তা বললে হয়? আমার খাওয়া দাওয়া রান্না বান্না কে দেখবে? আর যখন বিয়ে করেছিলে না, তখন কি তুমি খাওনি? বাবা রান্না করতো, আমি তো রান্না বান্না কিছুই জানি না। তুমি বাবাকে তাহলে কি করে বলবে এই কথাটা? সেটা ভেবে দেখছি কি করা যায়, তুমি কিছু বলো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। চলো চলো, খেতে দেবে, চলো। আজকে সন্ধ্যায় বেরুতে হবে, সকালে পৌঁছাবো। শুভেন্দু, চাকরিটা না করলেই নয়। আমাদের গ্রামে কজন আছে পড়াশোনা করে চাকরি পেয়েছে? একমাত্র গৌতম। কয়েকদিন আগে এসেছিল, আবার চলে গেছে। হাতে চাকরি নষ্ট করা উচিত নয়, এটা আমার মতামত। বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। ওরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আসলে আমিও চাই না শুভেন্দু চাকরিটা নষ্ট হোক। আর শুভেন্দু এখানে থাকলে প্রথমত ছেলে বৌমা ঘরে থাকবে, গ্রামে মেয়ে থাকবে, সবাই ওরা হই হুল্লোড় করে কাটাবে, কিন্তু শুভেন্দুর মতো ভালো ছাত্র চাকরি পাক, এটা সবাই চাইবে। আমাদের বরং শুভেন্দু আর শম্পাকে আশীর্বাদ করা উচিত, ওরা যাতে নতুন জায়গায় গিয়ে নতুন সংসার তৈরি করতে পারে। বাবা হয়ে সেই আশীর্বাদ ওদের জন্য সবসময় থাকবে। তবে কি জানো, গ্রামটা আবার মেয়ে শূন্য হয়ে গেল। তোমরা কেউ চিন্তা করো না, ছুটি ছাটা পেলেই আমি গ্রামে ফিরে আসব। কটা দিন কাটিয়ে আবার চলে যাব। সত্যি, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। ছেলে বৌমা মাঝে মধ্যে আসবে, এটা তো স্বাভাবিক। বৌমা, সবকিছু গুছিয়ে নিয়েছো? খেয়াল রাখবে। হ্যাঁ কাকাবাবু, সব গুছিয়ে নিয়েছি। আসলে আমি বলেছিলাম, তুমি না হয় ওখানে একা যাও, একটা বাসা ভাড়া নাও, আমি বরং বাবার কাছে থাকি। না না, সেটা হয় না। তোমরা দুজন এক জায়গায় থাকবে না, এটা কি মানায়? হ্যাঁ, শুভেন্দু সেখানে একা থাকুক, তাকে দেখাশোনা করবার জন্য তো একজনকে দরকার হবে। সকলে সাবধানে থাকবেন, আমরা এলাম, কেমন? বাবা, আমরা আসছি, সাবধানে থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে।